রেডি কেন হচ্ছে দিদি? আজকের থেকে আমিও কাজে যাব। কি সব ফালতু কথা বলছো? আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে। হ্যাঁ, যাও তাহলে নিয়ে এসে আমার ব্যাগে রেখে দাও। নাও দিদি, এবার তুমি বাবুকে ধরো, আমার লেট হচ্ছে, আমি বেরোবো। আমিও যাব কাজে, তাই তোমার বাচ্চাকে আমি রাখতে পারবো না। আমি যদি না যাই বসের কাছে আমি অনেক কথা শুনবো, সেটা শুনে কি তোমার খুব ভালো লাগবে? ঠিক আছে দাঁড়াও, দাদাকে আসতে দাও, তোমার মজা দেখো। এটা মনে রেখো, ও যেমন তোমার ভাসুর হয় তেমন আমারও স্বামী হয়। তুমি আর ভাই দুজনা তো চাকরি করো, আর ও তো মাঠে মুনিশের কাজ করে। তা আমারও তো দুটো টাকার তো হাতে দরকার হয়, তাই আমিও ভেবেছি আমিও কাজ করব। তোমার ৩-৪ হাজার টাকার কাজের জন্য আমার ৩০-৪০ হাজার টাকার কাজ আমি ছেড়ে দেবো? তো ছাড়তে হবে তোমাকে চাকরি। তুমিই তো বলো যে টাকা দিলে নাকি 1000টা কাজের লোক পাওয়া যায়, তা এখন ডেকে নাও ওইসব কাজের লোককে। হ্যালো, গুড মর্নিং স্যার। আজকের দিনটা না আমার খুব এমার্জেন্সি ছুটি চাই। সরি স্যার, পরের দিন থেকে এরকম ভুল আর হবে না। থ্যাংক ইউ স্যার। মাকে একটা ফোন করি। হ্যাঁ মোনা, বল। কেমন আছো মা? ভালো আছি। জানো তো আমার বড় জা আছে না, সে আজকে মার খাওয়ার মতন কাজ করেছে। কেন, কি হয়েছে মোনা? 8 পাস হয়ে আবার আমার সমান সমান চাকরি করতে চাই। আমি তাহলে ডিউটিতে যাওয়ার সময় কার কাছে ভরসা করে আমার বাচ্চাকে রেখে যাব? যার কাছে তুমি থুয়ে যেতে তাকেই তো কোনোদিন সম্মান করো। এখন বোঝো কি হয়, এখন দেখো। আর তোমার নিজের হাতে তোমার নিজের ভবিষ্যৎ তুমি নষ্ট করো। পড়াশোনা জানিস বলে অত অহংকার করিস না। সংসারে সবারই সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর বাইরে চাকরি করিস বলে সংসারের কাজটাকে তুচ্ছ মনে করিস না। আর বাড়ি যখন ছিলে তখন পড়াশোনা করতে, শ্বশুর বাড়ি যখন গেলে তখন চাকরি করতে যাও। তোমার যাও তো তোমাকে কখনো কাজের কথা বলে না। এখন তুমি ভুল করেছো, এখন তুমি বোঝো। তাহলে এখন আমি কি করব মা? ওকে মনের থেকে ভালোবাসো, ওকে এই বিশ্বাস আনাও যে দিদি তুমি যদি না থাকতে তাহলে এই চাকরিটা আর আমার করা হতো না। ঠিক আছে মা। ক্ষমা করে দাও দিদি, আমার ভুলটা আমি একদিনেই বুঝতে পেরেছি দিদি। তুমি যদি না থাকতে এই ঘর, আমার বাচ্চা, আমার কাজ আমি কিছুই সামলাতে পারতাম না। আর তাছাড়া ওই ঘরের কাজ আমার দ্বারা হয় না। এখন থেকে তোমার যা যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, আমি এনে দেব। আর যদি আমি না এনে দিই তখন তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে। কিন্তু তোমার এই ছোট বোনের চাকরিটা তুমি চলে যেতে দিও না দিদি। ঠিক আছে, কালকের থেকে আর যাবো না। বাবু কোথায়? শুয়ে আছে দিদি।